আলম ভাই জি ভাই। অন্ধ হয়ে গেল মেয়েরা এত উঠাইয়া দেন আমরা নয়া জায়গা না ঠিকই করছেন। মারে বাবা রে, বাপ মা মারা মেয়েটা একটু দেখে শুনে রাখিস। মারে স্বামী বেরিয়ে জায়গা ভালো মতো চলাফেরা করিস, মানিজ্য যেন থাকে। যাও বাবা, যাও। চলো চলো বাবা তুই বাইসে আছো? কি কো আব্বা, আমি মোর মুখে মাইশা তোমার গায়ে বিয়া শাড়ি কেন? আব্বা কার বিয়া? বাবা রে, মাইসের আমরা বিয়ে দিয়ে ফেলাইছি। কি কো আব্বা, মাইশারে বিয়া দিয়া দিছ মানে? মাইশা তো আমার বউ, এই জলজন্ত স্বামী রাইখা মাইশারে বিয়া দিয়া দিছ। হ, আমার বিয়ে হয়ে গেছে। 2টা বছর আমি তোমার অপেক্ষা করছি, কিন্তু অপেক্ষা করে কি পাইছি? তুমি তার ফিরে আসো নাই, কারণ আমরা জানি তুমি মইরা গেছো। আর একটা মেয়ে মানুষ তার স্বামী ছাড়া কেমনে থাকে? তাই আব্বা আমারে ওর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। কি কইতাছ মাইশা? আমার আকামার ডেট শেষ হয়ে গেছিল গা, আমারে পুলিশে ধইরা আমারে জেলখানায় নিয়ে গেছে। আমি জেলের ভিতরে থাইকা তোমাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি অনেক কষ্ট কইরা মানুষের থেকে টাকা পয়সা ধার দেনা কইরা আমি খালি তোমার মুখটা দেখার লেগে আমি আইছি, আর তুমি আরেকটা বিয়া কইরা ফালাইলাম। এই 2টা বছরে তোমার সাথে কি হয়েছে না হয়েছে আমরা কিছুই জানি না। আমরা জানি তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছো। অনেক চেষ্টা করছে তোমার লাশটা আনার জন্য, কিন্তু কোনোখানে তোমার লাশের কোনো হদিস পায় নাই। পাড়া মহল্লার এমন কোনো লোক বাদ নাই যে আমারে বাজে কথা কয় নাই। আর কতদিন সহ্য করবো? তাই যেমন হয়েছে আব্বা তাই করছে। তোমার কিছু কথা থাকলে তুমি তোমার আব্বারে কও। আমি এত কিছু জানি না, তুমি আমার বউ ছিলা, আমার বউই থাকবা, তুমি কোনো হেনে যাইতে পারবা না। তুমি আমার ঘরে চলো। বউ? কিসের বউ? এখন আর আমি তোমার বউ না, এখন আমি ওর বউ। না না, এই বিয়ে আমি মানি না, তুমি আমার ঘরে চলো। আর কোনো কথা হইব না, সরো এখান থেকে। তুমি আমার জীবন থেকে মইরা গেছো, মরাই থাকবা। আব্বা, মাইশা কি কইতাছে তুমি একটু বুঝাও না আব্বা, মাইশা কোনো এনে যাইতে পারবো না। মাইশা, মাইশা, মাইশা তুমি চাইও না মাইশা। আব্বা তুমি কিছু কও না, মাইশা আমি তোমার ছাড়া বাঁচবো না, প্লিজ। স্যার কইতাছি, এতক্ষণ তোরে আমি অনেক সম্মান করছি, আর না। তুমি কিছু কও আব্বা, আব্বা আমি মাইশা ছাড়া বাঁচবো না। এই চলো, চলো। আব্বা তুমি কিছু কও আব্বা, আব্বা মাইশা। ভাই কানতাছ, কানলে আর কি হইব? আমি তোমার আগেই ফোনে জানাইছি যে ভাবির একটা পোলার সাথে প্রেম আছে, এই পোলার সাথে আজকে বিয়ে হইল। তাহলে আসল ঘটনা শুনবা? তাহলে শোনো। আরে শালার বৃষ্টি হইয়া এক খাবার
আরে আলম ভাই নাকি? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি তো ভালোই আছি, আপনি ভালো আছেন তো? ভালো। শুনছি আপনার পোলাটা বলে বিদেশ যাইয়া মারা গেছে। এটা আমার তকদির। না, শুনলাম আপনার পোলার বউরা নাকি আপনার বাড়িতেই থাকে। ওর তো 3 কুলে কেউ নাই, ওর মা নাই, বাপ নাই। বিয়ার পরে ওর মা মরে গেছে, বাপও মরে গেছে। আত্মীয় স্বজন বলতে 3 কুলে কেউ নাই। না, যদিও পোলার বউ আর মেয়ে একই কথা, কিন্তু এলাকার লোকজনের মুখ কেমনে বন্ধ করবেন ভাই? মানে তো নানান কথা কয়, এলাকার মানুষ বোঝেন না। কি করো হিসাবে সব কথা, কি কও তুমি? না, আমি কইতাছি না, এই এলাকার পাড়াপড়শি যারা আছে। আচ্ছা জায়গা ভাই, আপনি ভালো থাকেন, জায়গা। হ্যাঁ, আচ্ছা। বৌমা, এই বৌমা, জি আব্বা। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা আব্বা? কথাটা কি, তোমারে আর এই বাড়িতে রাখা যাবে না। এলাকার লোকে খুব বাজে মন্তব্য করতেছে, কানাঘোষা করতেছে। আমার আর তোমার নিয়ে খারাপ মন্তব্য করতেছে। তোমার আর এই বাড়িতে রাখা যাবে না। কি কোন আব্বা, আপনি আমার এই সমাজের লোকের কথা কানে দিয়া এই বাড়ি থেকে বাইর করে দিবেন? না না, আমি এই বাড়ি থেকে কোনোখানে যাবো না আব্বা। আপনি ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। যাও একটা মামা আছে, হেও বিদেশ। আর আমার বাপের জমি আমার চাচারা দখল করে বিক্রি করে আলাইছে। আমি ওইখানে কেমন করে যাবো? যদিও যাই, আমারে বাড়ি থেকে তাড়াইয়া দিব। আমি যাবো না। আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি বুদ্ধি আব্বা? তুমি তো রিফাতের চিনোই। চিনি। রিফাত ছেলেটা খুব ভালো, রিফাতের লাগে তোমার বিয়ে ঠিক করে ফেলাই। বিয়া? না না, আমি এই বাড়ি থেকে যাবো না। আমি রঙিন কাপড় পরে আমার স্বামীর বাড়িতে আইছি। আর যদি এই বাড়ি থেকে আমি বাইর হই, সাদা কাপড় পরে আমার লাশ বাড়িব, তবু আমি আমার স্বামীর বাড়ি থেকে কোনোখানে যাবো না আব্বা। আপনার আমি হাত ধরে কইতাছি, আপনি আমার এরকম ভাবে বাধ্য করেন না যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আরে মা, বুঝার চেষ্টা করো। সমাজ বলে একটা কথা, আমরা সমাজে বাস করি, মানুষের কানাঘোষা করতেছে, কামটাকে খারাপ হইতো না। রিফাত ছেলেটা ভালো, তুমি রাজি হয়ে যাও। আমি রিফাতের লাগে কথা কয়ে সব ঠিকঠাক করতেছি, ঠিক আছে? আচ্ছা আব্বা। তাহলে যাক, শেষ পর্যন্ত আমি আমার জান পাখির কাছেই যাইতেছি। এই যে সবসময় খালি মোবাইল নিয়ে ব্যস্ত, বুঝলাম না। আচ্ছা, কি খবর তোমার বলো? শুনো, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমার শ্বশুর আব্বা তোমার লগে আমার বিয়ে ঠিক করছে। তোমার শ্বশুর এমনি এমনি কি আমার সাথে তোমার বিয়ে ঠিক করছে মনে হইতেছে? তোমার শ্বশুরে আমি মোটা অঙ্কের টাকা দিয়া বাও করছি। হায় আল্লাহ, আমার শ্বশুর এত লোভী! টাকা নিছে? কত টাকা নিছে? তোমার শ্বশুরে আমি 2 লাখ টাকা দিচ্ছি। জায়গা শেষমেশ যে তুমি আমার শ্বশুরে পটাইছো, এটাই তো অনেক বড় বিষয়। আর অল্প কিছু সময়ের মধ্যে তো আমি তোমার ঘরের বউ হইতাছি। ওইটা বিদেশে গিয়ে মরছে, ভালোই হয়েছে। এই জন্য তো আমি তোমারে পাইছি। আর হ্যাঁ, আমি এখন জায়গা মোবাইল একটু কম দিব না, এখন থেকে তোমার এই দেখি। ও মা গো! এই হলো আসল কাহিনী। আর এই ঘটনার সাথে তোমার বাপও জড়িত। কান্দাকাটি করো না, ঘরে লও, ভাত খাইবা, আহ। আব্বা, আব্বা, এই কি রাব্বা করতেছ? আমার টাকা পয়সার হিসাবগুলি দাও। কিসের টাকা পয়সা? কি এর টাকা পয়সা মানে? আমি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি সেই টাকাগুলির হিসাব দাও। এই তুই কি টাকা পয়সা কি আমার অ্যাকাউন্টে পাঠাইছ? তুই টাকা পয়সা পাঠাইছ তোর বউর অ্যাকাউন্টে, আর তুই টাকা চাই আমার কাছে। তোর আগে বারবার আমি কইছিলাম তুই আমার অ্যাকাউন্টে টাকা পাঠা, তুই এটা না করে কি করলি? তুই তোর বউর অ্যাকাউন্টে টাকা পাঠালি, আর তুই বাপের চিনলি না। দেখ বাজান, তুই আমার বিরক্ত করিস না। তুই আমার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাস নাই, টাকা পাঠাইছ তোর বউর অ্যাকাউন্টে। তুই তোর বউর লোকে বুঝগা, জানতে আমার কাজ করতে দে। কি ব্যাপার, কি ভাবতেছো? ভাবতেছি তো অনেক কিছুই, অনেক। তোমারে কিভাবে যে বলবো
তোমার কি মন খারাপ? মন খারাপ আবার মন খারাপ নাও, দুইটাই। কিন্তু কেন সেটা তো কইবা। আসলে এই যে ব্যবসা বাণিজ্য করি, ছোটখাটো ব্যবসা গ্রামের মধ্যে, এই ব্যবসায় কি সংসার চলে? আমি চাইতেছি ঢাকায় একটা বড় ব্যবসা নিতে। ঢাকায় বড় ব্যবসা নিবা, তা তো ভালো কথা। করো, কেনা করছে। ঢাকায় ব্যবসা করতে টাকা পয়সার একটা বিষয় আছে না, মিনিমাম 10 লাখ টাকা লাগবে। তুমি বুঝতেছো বিষয়টা? শোনো, আমার ব্যাংকে না 10 লাখ টাকা আছে। আমি তোমার ওই 10 লাখ টাকা আইনা দিমু, তুমি দরকার পড়ে বড় একটা ব্যবসা করো। 2-3 দিনের মধ্যে টাকাটা আইনা দিমু। আর তোমার কাছ থেকে আমি টাকা নেব, এটা বিষয়টা কেমন দেখা যায় না তো? শোনো, তুমি তো আমার স্বামী, আর তাছাড়া আমি তো তোমার বউ। আমার সংসারে যদি টাকা দিয়ে ব্যবসা করতে পারো তুমি, তাহলে সমস্যা কি? ব্যবসাটাও বড় হইব, আর টাকা দিয়ে টাকা হইব। এত চিন্তা করো না, এখন শান্তিতে ঘুমাও, কালকে দেখা যাইব। ও, আমার মাথার থেকে 100 কেজি ওজন বার নাই গেল, তোমার এই কথা শুনা। আচ্ছা সব মাইশা, তুই তুই হেনে কেন? এখন তুমি থেকে তুই হয়ে গেলাম। দেখ, ভালো ভালো কইতেছি, তুই এখান থেকে চলে যা। তোর লগে তো আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি সেই জন্য আসি নাই। তুমি আমার টাকার হিসাব দাও। টাকা? আই, কিসের টাকা? কিসের টাকার কথা তুই কইতেছস? ও, ভুলে গেছো? প্রতি মাসে যে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, সেই টাকার হিসাব দাও। তুই আমারে টাকা পাঠাইছিস, কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? হায় আল্লাহ, কি কয় প্রমাণ আছে কিনা? ওই বেঈমান, তোর অ্যাকাউন্টে যে আমি প্রতি মাসে মাসে টাকা পাঠাইছি, সেই টাকার হিসাব। ও, বুঝতে পারছি। আমি যে সংসার করতেছি সেইটা তো চোখে সইতাছে না। আমার সাজানো গোছানো সংসারটা তুই নষ্ট করতে আইছস, তাই না? দেখ, ভালোই কইতাছি, তুই এখান থেকে চলে যা, নাইলে কিন্তু খুব খারাপ হইব। আর তুই যে আমারে কইতাছস যে তুই আমারে টাকা দিছস, আই আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্টই নাই। তুই কিসের টাকা পাঠাইছস আমারে? হ্যাঁ, দেখো মাইশা, তুমি সংসার করো বা না করো সেটা তোমার ব্যাপার। তুমি আমার টাকার হিসাব দাও। আর কি কইলা? ব্যাংক অ্যাকাউন্ট নাই? আমি বিদেশ যাওয়ার সময় আমি নিজে তোমার অ্যাকাউন্ট করে দিয়ে গেছি, হাজার হাজার টাকা পাঠাইছি, আর তুমি কইতাছো ব্যাংক অ্যাকাউন্ট নাই? তোমার আমি 15 লক্ষ টাকার উপরে টাকা দিছি, তুমি আমার টাকার হিসাব দাও। 15 লাখ টাকা? দুই চোখে কখনো 15 লাখ টাকা দেখছস? হ্যাঁ, হ্যাঁ মাসা, কি হইছে? এ পোলানো কে? আরে আর কইও না। ও কইতাছে ও নাকি আমারে 15 লাখ টাকা দিছে। 15 লাখ টাকা কি জীবনে দুই চোখে দেখছে? ওই ফকিনের পোলা, তুই আনাস? মারো রে, মাইরে একবারে শুয়াই হালাও। বেশি করে মারো, মারো মারো। আদর দিতাছ রে, মাইরা সোজা করে লাগবো, নাইলে পিছনে লাগা থাকবো। কি মনে করছে আজকে ওর বাপের একদিন কি আমার একদিন? মারো রে, মারো। আব্বা, আব্বা, আজকে তোরে বুঝামু ভালো কইরা, দেখিস। এই যে আব্বা, আপনি যে আমারে নিজ হাতে বিয়া দিছেন আমার ক্ষতিকরণের লাইগা, আপনার পোলা আমার বাড়িতে গিয়ে আমারে বিরক্ত করতেছে। কি লাইগা? জানে না যে আমার বিয়ে হইছে? কি কব মা, আমি তোমার সংসার নষ্ট করবো কে লিগা? তুমি আমার ছেলের বউ, তোমার ভালোর জন্য আমি নিজে তোমার বিয়ে দিছি। আমি কি তোমার ক্ষতি করতে পারি? বাহ আব্বা বাহ, আপনার কথা আমার তালি দিতে মন চাইতেছে। মাথা চুল কালা আব্বা, একটা কথা মনে রাখেন, সবাইরে চিনা যায় না। আপনার সরলতা মুখ দেখা আমি আপনার অনেক সম্মান করছি, কিন্তু আপনার পোলা যা শুরু করছে, এতে যদি আমার সংসার নষ্ট হয় তাহলে কিন্তু আপনাকে দুইটারে আমি ছাড়বো না। এতদিন সম্মান করছি, সম্মানের কথা ভুইলা যাবো। বিশ্বাস করো বোমা, বিপ্লব কি করছে আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আপনি পোলারে জিগান, জিগান আপনার পোলারে কি করছে। আচ্ছা ঠিক আছে বোমা, এখন তুমি যাও, আমি দেখতেছি। আপনার পোলা যদি আমার বাড়ির ত্রিসীমানা যায় তাহলে কিন্তু এতদিন আপনারা সম্মান করছি, আপনার দুজনের কিন্তু আমি ছাড়বো না, কথাটা মনে রাখেন। চলো। আর দেবো না বোমা। আমনের পোলা যে আমার বাড়ির 30 সীমানা নাই, চলো। ওই কথাটা মনে রাখিস। এই এই হারামজাদা, কি কয়ে গেছে শুনছত? কতটা মনে রাখিস। আর তুই যে কাম করতেছ, আমার মানি যে তুই রাখতেছ না, ইজ্জত রাখিয়া চলিস। ভুলতে পারি না তোমাকে আমি, সারাক্ষণ মনে পড়ে তোমায়।
চোখের পাতায় তোমার ছায়া, রাতের ভেতর জেগে রয়। হাঁটতে গিয়ে থেমে যাই আমি, তোমার কথা ভাসে বারবার। যে পথ ধরে তুমি চলে গেলে, সেই পথেই আজ আমার হারা। কিভাবে বলো মনকে থামাই, যে নামটুকু বুকেই লেখা। শুনতে পাই তোমারই ডাকে, নিঃশ্বাসে আজও তোমার রেখা। ভুলতে পারি না তোমাকে আমি, ভুলতে পারি না। সারাক্ষণ মনে পড়ে তোমায়, কিভাবে ভুলবো বিধি তুমি বলো। কিভাবে বলে যে তোমাতেই থেমে যায়। চুপচাপ ঘরে ফিরে এসে তোমার হাসি খুঁজি আয়নায়, ফাঁকা হাতে ডেকে নি তোমার। শূন্যতা নামে দু চোখ জুড়ায়, ভেজা পথে যদি নামি আমি, তোমার গন্ধ যেন থাকে। যে ভালোবাসা গেল হারিয়ে, সেই আজ আমায় ডাকে। তুমি তুমি এখানে কেন আইছো? কত বছর ধরে তোমারে দেখি না, তাই তো দেখতে আইলাম। এতদিন কেরা দেখছে আমারে? দক্ষিণ পাড়ার হাসু আইসা কয়ে গেছে যে তুমি মইরা গেছো। আরে এতগুলা বছর তোমার কোনো খোঁজ নাই, খবর নাই। তুমি মইরা গেছো যাই নাই, তোমার বাবা আমার আরেক জায়গায় বিয়া দিছে। আমি কি করবো? একটা মেয়ে মানুষ কি স্বামী ছাড়া এতদিন থাকতে পারে? কতগুলা বছর পার হয়ে গেছে। তোমার কারণে আমি মাইন্ডসের কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। দেখো তুমি চলে যাও, আমারে সংসার করে খাইতে দাও, আমার আর জ্বালাইও না। তোমার আর একটু দেখি। না, তুমি এখনই চলে যাবা। কি হইলো? যাও পেতেছি। ওইখানে কেন আসছে? আমারে দেখতে আসছিল। তুমি কি ওর বউ না তুমি আমার বউ? তোমার বউ। তাহলে তুমি ওর সাথে কিসের কথা বলতেছো? ওরে আমি বুঝাই কইছি আমি তোমার বউ, আর আইব না। ঠিক মতো বুঝাই বলছো? হ্যাঁ। যাও কাজ করো, যাও। তোমার জন্য তো একটা খুশির খবর আছে। কি খুশির খবর? এই যে আমি বিকালে ব্যাংক থেকে সব টাকা তুলে ফেলছি। সত্যি? এই টাকা নিয়ে তুমি এখন ব্যবসা করবে। তুমি ওরে বাঁচাইছো? মানে তোমার যে কি বলে মানে আমি বলবো, মানে আমার বলার ভাষা নেই। এইসব কথা, কি পরিমাণ হেল্প করছো? এসব কথা কইতে হইব না। এখন সোজা ঘুমাও, কালকে তুমি ঢাকা যাইবা না? হ্যাঁ। ঠিক আছে। তুমি ওরে বাঁচাইছো না, লক্ষ্যে বলবো না। আচ্ছা ঘুমাও। যদি একদিন ফেরো তুমি, আমি কি আর আগের মতো ভাঙা মনটা জোড়া লাগে না? তোমার নামে জলে কত ভুলতে পারি না তোমাকে আমি, ভুলতে পারি না। সারাক্ষণ মনে পড়ে তোমায়, কিভাবে ভুলবো বিধি তুমি বলো।
মাইশা, আমি চলে গেলাম, তুমি ভালো থেকো। হয়তো আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। তোমাকে বিয়ে করার কারণ শুধুমাত্র টাকা। আমি টাকা পেয়ে গেছি, এখন আর তোমাকে প্রয়োজন নেই। ভালো থেকো। ভাবি, ভাবি, ও ভাবি চালু করে বাইরে আহেন। ভাবি সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে? বিপ্লব ভাই মারা গেছে। মারা গেছে? ও ভাবি চালু লন লন। সব আমার দোষ, সব আমার দোষ, সব আপনার দোষ। কেন আপনি আমারে বুঝাইলেন না? আপনি বুঝাইলে তো আমার সংসারটা নষ্ট হইতো না। এখন চুপ করে রয়েছেন কেন? আপনার না টাকার দরকার, এখন কথা কন না কেন? এখন তো আপনার খুশি হওয়ার কথা। আমি আমার সব হারাইছি। একদম ঠিক আছে। আমি আমি আমার কর্মের ফল পাইছি। আমি লোভ করছি। টাকা 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 লাগতো। টাকা 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 লাগতো। টাকা টাকা